আমাদের দেশে বর্তমানে ৮০% মানুষ শিক্ষিত। অল্প কিছু মানুষ আছেন যারা আসলে পড়ালেখার সুযোগ পান না অথবা দারিদ্রতার কারণে পড়াশোনা করেন না। না করলেও সমস্যা নাই, কারণ তাদের জন্য আলাদা কাজ কিন্তু আছে আমাদের সমাজে। কিন্তু যে হারে আমাদের শিক্ষিত মানুষজন, সে হারে বুদ্ধিভিত্তিক অথবা সৃজনশীল মানুষের সংখ্যা কিন্তু খুব বেশি বাড়েনি। আমরা বিবেচনা করতে পারি না কাকে দিয়ে কোন কাজটা করাবো। একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি কিন্তু কম্পিউটার চালাতে জানেন, তিনি ফটোকপি করতে পারেন, চা বানাতে পারেন, ঘর ঝাড়ু দিতে পারেন। তাই বলে ওসব কাজগুলো তিনি করবেন না। তার জন্য আরো গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। যিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিবেন, যিনি ম্যানেজমেন্ট করবেন, ব্যবস্থাপনা করবেন, সেসব কাজগুলো তার। তিনি হয়তো কথা বলে আপনার কাজটা করে দিতে পারে, কিন্তু তাকে আপনি যদি এই ছোট কাজে ব্যবহার করেন, এটা নিদারুণ সময় অথবা ব্যক্তির মেধার অপচয়। আমাদের বোঝা উচিত, এতটুকু বোঝা উচিত অন্তত শিক্ষিত মানুষ হিসেবে, কাকে দিয়ে কোন কাজটা করাবেন। সবাইকে দিয়ে সব কাজ করানো উচিত না, সবার সব কাজ করতে হয় না। অনেকে অনেক কাজ জানেন, কিন্তু সেটা প্রয়োজনের তাগিদে হয়তো করেন, নিজের জন্য করেন, কিন্তু নিজের জন্য করে বলে অন্যের জন্য করতে হবে, এই ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না হয় আসলে আমাদের এই যে শিক্ষা, আমাদেরকে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে আমাদের দেশ, আমাদের যে সুযোগটুকু করে দিচ্ছে, সেটার আসল মূল্যায়নটা হবে না। আমাদের প্রধানত বোঝা উচিত যে কাকে কি বলবো, কোন কাজটা কাকে দিয়ে করাবো, কাকে দিয়ে কোন কাজটা করানো উচিত, সেটাও চিন্তা করা উচিত। এটাও কিন্তু আপনার এই শিক্ষারই একটা বড় প্রতিফলন। সুতরাং কাউকে কোনো কিছু বলার আগে একটু ভাবুন যে তাকে কি এই কাজের কথা বলা উচিত কিনা। যে কাউকে যে কোনো কাজ করার জন্য অনুরোধ করবেন না। হয়তো অপর প্রান্তে যাকে বলছেন, তিনি হয়তো কিছু বলছেন না, তিনি মনে কষ্ট পাচ্ছেন, তিনি হয়তো বুঝছেন যে আপনি তার সম্পর্কে ধারণা রাখেন না, কিন্তু আপনি নিজেই ভাবা উচিত। হ্যাঁ, আপনি যদি মূর্খ হন, আপনি যদি অশিক্ষিত হন, আপনি যদি কম শিক্ষিত হন, তাহলে মানা যায় যে আপনি হয়তো বুঝতেছেন না যে কাকে কি বলছেন। সুতরাং আমাদের অন্তত বুঝে শুনে তারপরে কাউকে কোনো কাজের কথা বলা উচিত।